কষ্টের টাকায় এবং হালাল রুজি থাকা সত্ত্বেও অনেকের কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটি ভুলের কারণে। আসুন জেনে নেই এই ভুলটি কী। আমরা অনেকে আছি, যখন আমরা কুরবানি করি তখন আমরা জানি একটি গরুর মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায়। তখন আমরা কি করি, 7 জনের নাম লিখে, ওনার বাবার নাম লিখে আমরা হুজুরকে অথবা যিনি কুরবানির পশু জবাই করবেন ওনাকে দিয়ে দেই লিস্টটি। আর উনি এইসব নাম পড়েন আর পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি শুরু করেন। আসলে এই জিনিসটা ঠিক নয়। আমরা কি করতে হবে? হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা এটা করা উচিত। আমরা কার পক্ষ থেকে কুরবানি করতেছি এটা বলে রাখা উচিত, কিংবা বলার প্রয়োজন আছে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমরা এইভাবে বলতে হবে, যেমন মনে করুন যে 7 জনের পক্ষ থেকে আপনি কুরবানি দিবেন, ওনাদের নাম বলুন, কোনো অসুবিধা নাই। ওনাদের নাম লিস্ট বানিয়ে পড়ুন, কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধাটি কোথায়? অসুবিধাটি হলো, যখন আপনি কুরবানি করবেন আপনাকে মনে রাখতে হবে এই কুরবানিটি কিন্তু এই 7 জনের নামে করতেছেন না। এই কুরবানিটি 7 জনের পক্ষ থেকে, অথবা একটি ছাগল দিলে অথবা একটি উট দিলে, ছাগল দিলে একজনের পক্ষ থেকে, উট দিলে 7 জনের পক্ষ থেকে, আমরা এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি। কারণ আল্লাহ কুরআনে বলেছেন সূরা মায়েদা আয়াত নাম্বার 3, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গিত বা অন্য কারো নামে জবেহ করা পশু আমাদের জন্য হালাল নয়। সো আমরা এটা যেন মনে রাখি, আমরা কুরবানি দেব আমাদের পক্ষ থেকে, বাট আল্লাহর নামে ইনশাআল্লাহ। প্লিজ আপনারা এই মেসেজটি সবাইকে পৌঁছিয়ে দিবেন, যাতে আমরা সবাই যে ভুল করতেছি এই ভুল থেকে যাতে সরে আসতে পারি। কুরবানি হবে আল্লাহর নামে আর আমাদের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবার কুরবানিকে কবুল করুন। হালাল উপার্জন দ্বারা আমাদেরকে কুরবানি এবং সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আর কুরবানির যত ফজিলত আছে, যত নেকি আছে, আল্লাহ যেন আমাদের সবাইকে দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।